কেশব মাধব দীন দয়া জয় জয় সুন্দর হরিনাম কেশব মাধব দীন জয় সুন্দর হরিলাল কেশব মাধব দীন কেশব মাধব দীন জয় জয় কেশব মাধব দীন কেশব মাধব দীন শ্যাম সুন্দর কানহাইয়ালা সুন্দর কানহাইয়ালাল শ্যাম সুন্দর কানহাইয়ালাল শ্যাম সুন্দর কানহাইয়ালাল শ্রী রাধার মনোহরি মদন জয় জয় সুন্দর হরিলাল কেশব মাধব দীন জয় জয় সুন্দর হরিলাল কেশব মাধব দীন কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতি দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী গণেশ্বরী ভানু সুতন দেবী দেবী তন্নমামি হরি যেন চরাচর তৎপদং দর্শিতং যেন যেন তস্मै শ্রী গুরবে নমো নমো পিতা স্বর্গ পিতা
বন্যে সর্বদেবতা দেবতা জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি স্বর্গাদপি গরিয়সি ভূমে গরিয়সি মাত মাতর মাত পরতর নহি সর্ব ব্রাহ্মণেভ্যো নমো সর্ব বৈষ্ণবেভ্যো নমো সর্ব বৈষ্ণবেভ্যো নমো পিতৃ মাতৃ চরণেভ্যো নমো জয় জয় সুন্দর হরিলাল কেশব মাধব ভীমদয়াল। জয় জয় সুন্দর হরিলাল কেশব মাধব দীনদয়াল। নার্বিত চরিঞ্চিরা করুণা অবতীর্ণ কলো সমর্পয়তু উন্নত জলরসং ভক্তি শ্রী হরিপুরত সুন্দর তুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা সচিনন্দনা স্ফুরতু বা সচিনন্দনা স্ফুরতু বা সচিনন্দনা স্ফুরতু বা স্ফুরতু বা সচিনন্দনা স্ফুরতু বা সচিনন্দনা স্ফুরতু বা সচিনন্দনা স্ফুরতু বা সচিনন্দনা। জয় শ্রদ্ধেয় গৌর গোবিন্দ ভক্তমণ্ডলী, শ্রদ্ধেয় গৌর গোবিন্দ ভক্তমণ্ডলী, সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সারা জীবন ধরে হরিনাম কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকতে পারি। আমাকে সকলে আশীর্বাদ করবেন আমি যেন সারা জীবন ধরে এই হরিনাম কৃষ্ণ নাম মধুর রসে ডুবে থাকতে পারি। হরি বল। তো একটু আগে যে শ্লোকটি আমরা আস্বাদন করলাম, সেই শ্লোকটি কার রচনা? না, সেই শ্লোকটির রচনা হলো স্বরূপ দামোদরের। এই শ্লোকের মধ্যে কি বলা হলো? না, এই শ্লোকের মধ্যে বলা হলো যে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে কেন এলেন, আর এই কলিযুগে এসে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কি দান করলেন। এই দুটি কথা এই শ্লোকের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটি কার লেখা? না, এই শ্লোকটির রচয়িতা হচ্ছেন স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর কে ছিলেন আগে আমরা জানব। এই স্বরূপ দামোদর ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর খুব অন্তরঙ্গ একজন বন্ধু, অন্তরঙ্গ একজন সখা। কেমন বন্ধু? যখন গৌরাঙ্গ মহাপ্রভু
সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, তখন স্বরূপ দামোদর মনে মনে চিন্তা করছে যে আমার বন্ধু, আমার সখা, সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, তাহলে আমিও আর এই সংসার ধর্ম করব না, আমিও আমার বন্ধুর মতো সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। তিনি এই মতো মনোভাব নিয়ে গেলেন কোথায়? তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন বেনারসে। আর বেনারসে গিয়ে একদিকে শাস্ত্র চর্চা এবং অন্যদিকে সঙ্গীত চর্চা করতে লাগলেন। সঙ্গীত এবং শাস্ত্র চর্চা সম্পূর্ণ করে তিনি আবার ফিরে এলেন কোথায়? না নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। আজ সেই স্বরূপ দামোদরের রচিত শ্লোক আমরা আস্বাদন করছি। বন্ধু, স্বরূপ দামোদরকে দেখে শিখতে হবে যে বন্ধু কাকে বলে, বন্ধু কেমন হওয়া উচিত। এই স্বরূপ দামোদরকে দেখে আমাদের শেখা উচিত। ইহজগতের বন্ধু কেমন? না, ইহজগতের বন্ধু হচ্ছে যতদিন আপনি তাদের দিতে পারবেন, যতদিন আপনি তাদের স্বার্থে কাজে লাগবেন, ততদিনই তারা আপনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন রাখবে। যেদিন আপনি আর দিতে পারবেন না, দেখবেন ইহজগতের বন্ধু কেউ আর আপনার পাশে নেই। তাই বন্ধু যদি হতে হয় স্বরূপ দামোদরের মতো হতে হবে, আর বন্ধু যদি করতে হয় তো স্বরূপ দামোদরের মতো বন্ধু করতে হবে। আর সেই স্বরূপ দামোদরের রচিত শ্লোক আমরা আস্বাদন করছি। কি বলছে? না অনার্পিত চরিন চিরাগ। অনার্পিত অর্থাৎ পূর্বে যা কখনো অর্পণ করা হয়নি। অনার্পিত চরিন চিরাগ করুণা অবতীর্ণ কালো। করুণাবশত ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে তা অর্পণ করলেন। করুণা অবতীর্ণ কালো, করুণাবশত ভাবে। কাদের করুণা করবে বলে? না আমার আপনার মতো কলিহত মায়াবদ্ধ জীবকে করুণা করবে বলে। গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিযুগে করুণার অবতার হয়ে অবতীর্ণ হয়েছে। কেন? না আমরা কখনো হরি বলি না, আমরা কখনো কৃষ্ণ বলি না, আমরা কখনো সাধু সঙ্গ করি না। তাই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে করুণা বশতভাবে অবতীর্ণ হয়েছে। করুণা অবতীর্ণ কালো। কালো অর্থাৎ এই কলিযুগে। কালো অর্থাৎ এই কলিযুগে আমার আপনার মতো পাপ অন্ধ, জ্ঞান অন্ধ, মায়াবদ্ধ জীবকে করুণা করবে বলে এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। তাই আসুন আমরা সকলে মিলে গৌরাঙ্গ মহাপ্রভুর নামে জয়ধ্বনি করি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌর এলো রে, এই না সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো শব্দের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। ওই গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায়
উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আহা, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ওয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে আমার। ওই লাগলো গোলার গায় আমার গৌরে লোরে। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। হইল গৌরে লোরে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে, সোনা নদিয়ায় ধ্বনি করি শব্দ শোনা যায় আমাদের গৌরে। হৃদয় গৌর হইব সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। জয়। তো গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিযুগে করুণাবশত ভাবে আমাদেরকে এই অর্পণ করলেন। কি অর্পণ করলেন না, সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাম। সমর্পয়তুম অর্থাৎ সমর্পণ করলেন। কি সমর্পণ করলেন না, উন্নত উজ্জ্বল রস। হরিব এই উন্নত উজ্জ্বল রসটা কি? এই যে তুমি কত প্রকার রসের কথা জানো ভাই? আমরা 2-3 প্রকার জানি। কি নাম বলো? মিষ্টির রস, ওই চিরা ভোগের রস, আর প্রেমের রস। প্রেমের রস 3 প্রকার জানি বাবু। কেন তালের রস আখের রস কোথায় গেল? হ্যাঁ সেগুলো আছে, ওই সব রসের রস আছে। হরি বল হরি বল। খেজুরের রস। জীবনে কত প্রকার রসের কথা জানো? আচ্ছা বলি শোনো, বলছি ওই গৌরাঙ্গ মহাপ্রভু যে উন্নত উজ্জ্বল রসটা দিয়েছে জানো? না বাবু। তো গৌরাঙ্গ মহাপ্রভু যে উন্নত উজ্জ্বল রসটা দিয়েছে সেটি আমাদের আগে জানতে হবে। আর তা জানতে হলে আমাদের আগে জানতে হবে যে রস কাকে বলে, রস কয় প্রকার। রস কয় প্রকার না, রস হচ্ছে 12 প্রকার। তার মধ্যে 5 প্রকার রস হচ্ছে প্রধান রস। কি না, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এই 5 প্রকার রস হচ্ছে প্রধান রস। তাহলে শান্ত রস কাকে বলে না, যদি কোনো ভক্ত ভাবে যে ভগবান হচ্ছে জীবাত্মা, ভগবান হচ্ছে পরমাত্মা আর আমি হচ্ছি জীবাত্মা, হরি বল। তাকে বলা হয় শান্ত রস। ভগবান হচ্ছে পরমাত্মা, আমি হচ্ছি জীবাত্মা, একে বলা হয় শান্ত রস। দাস্যরস কাকে বলে? দাস্যরস হচ্ছে যদি কোনো ভক্ত ভাবে যে ভগবান হচ্ছে আমার প্রভু, আমি তার চরণের দাস, ভগবান আমার প্রভু, আমি তার চরণের দাস, তাকে বলা হয় দাস্যরস। এই দাস্যরসে কে ভগবানকে সেবা করত না, হনুমানজি। হনুমানজি ভগবানকে দাস্যরসে সেবা করত। তিনি সদা সর্বদা ভাবতেন যে ভগবান রামচন্দ্র হচ্ছেন আমার প্রভু, আমি তার চরণের দাস, একে বলা হয় দাস্যরস। হরি বল। এরপর আসছে সূক্ষ্ম রস। সূক্ষ্ম রস কাকে বলে না, এই সূক্ষ্ম রস হচ্ছে যে রসে ভগবানকে নিজের বন্ধু ভাবা যায়, ভগবানকে নিজের সখা ভাবা যায়, ভগবানকে নিজের মিত্র মনে করা যায়, তাকে বলা হয় সূক্ষ্ম রস। এই সূক্ষ্ম রসে কে ভগবানকে সেবা করত না, বৃন্দাবনের ব্রজ বালক যারা, তারা সকলে ভগবানকে সূক্ষ্ম রসে সেবা করত।
যেমন মনে করুন, যদি কোনোদিন কৃষ্ণ বলে যে হ্যাঁ রে শ্রীরাম, জানিস আমার কত বড় ক্ষমতা, আমি এক আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছি, তখন সকল সখাগণে কি বলবে? ওরে কানাই, তোর যে কত বড় ক্ষমতা, তোর যে কত শক্তি, তা আমাদের খুব ভালো করে জানা আছে। ওরে, তুই এক আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিস ঠিক কথা, কিন্তু আমরা সকল ব্রজবাসী মিলে যদি ওই পাহাড়ের গায়ে আমাদের লাঠি দিয়ে ঠেকনা না দিতাম, তুই কখনো তুলতে পারতিস? তুই কখনো তুলতেই পারতিস না। একে বলা হয় সূক্ষ্ম রস। এরপর আসছে বাৎসল্য রস। বাৎসল্য রসটা কি না, যদি কোনো ভক্ত ভাবে যে ভগবান ভগবান হচ্ছেন আমার সন্তান, আমি তার পিতা অথবা মাতা, ভগবান আমার সন্তান, আমি তার পিতা অথবা মাতা, তাকে বলা হয় বাৎসল্য রস। এই বাৎসল্য রসে কে ভগবানকে সেবা করত? এই বাৎসল্য রসে মা যশোদা, পিতা নন্দ মহারাজ ভগবানকে সেবা করত। তারা কখনো কৃষ্ণকে, তারা কখনো গোপালকে ভগবান মানত না, তারা সদা সর্বদা মনে করত কৃষ্ণ আমার ছেলে, গোপাল আমার সন্তান। আর 5টা মায়ের যেমন ছেলে ছেলে আছে, সন্তান আছে, কৃষ্ণও তেমন আমার সন্তান। একে বলা হয় বাৎসল্য রস। এরপর আসছে মধুর রস। এই মধুর রসটা কি? এই মধুর রসটাকে সর্বশ্রেষ্ঠ রস বলা হয়। কেন না, একমাত্র এই মধুর রসে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোবিন্দের সেবায় লাগে। হরি বল, হরি বল। কেমন ভাবে না, মনে করুন শ্রীমতী রাধারানী মাথায় একটি ফুল গাঁথবে, তখন রাধারানী মনে মনে কি চিন্তা করবে? তখন রাধারানী মনে মনে চিন্তা করবে যে কোন ফুল, কোন রঙের ফুল আমি মাথায় দিলে আমার প্রাণ বধূ দেখে আনন্দিত হবে। ঠিক তদ্রূপ যখন পায়ে আলতা পড়বে, তখন মনে মনে ভাববে যে কোন নকশায় আলতাটা পড়লে আমার প্রাণ বধূর মনে আনন্দিত হবে। তাই এই মধুর রসকে সর্বশ্রেষ্ঠ রস বলা হয়। কেননা এই মধুর রসে পুরোপুরি আত্মসমর্পণ করে ভগবানকে ভালোবাসা যায়। এই মধুর রসকে সর্বশ্রেষ্ঠ রস বলা হয়। আর যেটাই সর্বশ্রেষ্ঠ রস সেটাই উজ্জ্বল রস। আর এই উজ্জ্বল রসকে আমরা উন্নত উজ্জ্বল রস কেমন ভাবে বানাবো না, আমরা জানলাম যে সাধারণত প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক, তাকে বলা হয় উজ্জ্বল রস বা মধুর রস। আর এই প্রেমিক প্রেমিকার মধ্যেকার সম্পর্ক যদি প্রাণ গোবিন্দের সঙ্গে স্থাপন করা যায়, যদি একবার ভাবা যায় যে প্রাণ বধূ আমার প্রেমিক, প্রাণ বধূ আমার পতি, যদি একবার ভাবা যায় প্রাণ বধূ আমার প্রেমিক, আমি তার প্রেমিক, তাকে বলা হয় উন্নত উজ্জ্বল রস। হরি বল। আর এই উন্নত উজ্জ্বল রস দান করার জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিযুগে করুণাবশত ভাবে অবতীর্ণ হয়েছে। না আর কি বলছে শ্লোকের মধ্যে? বলছে সদা হৃদয় কন্দরে স্ফুরতু বাসচি নন্দন। সদা হৃদয় কন্দরে, এখানে খুব একটা বড় কথা বললেন স্বরূপ দামোদর। কি বললেন না, সদা হৃদয় কন্দরে, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি সদা সর্বদা আমার হৃদয় গুহার মধ্যে এসে অবস্থান করো। হৃদয় গুহার মধ্যে এসে অবস্থান করো। আচ্ছা, স্বরূপ দামোদর গৌরাঙ্গ মহাপ্রভুকে হৃদয় গুহার মধ্যে কেন আসতে বললেন? ভগবান কি গুহার মধ্যে থাকে? ভগবান তো মন্দিরে থাকে, তাহলে কেন বললেন যে তুমি আমার হৃদয় গুহার মধ্যে অবস্থান করো? এ কথা শুনে স্বরূপ দামোদর বলছে, ওরে ভাই শোনো শোনো, এক সময় আমার মন্দির, আমার হৃদয়টা মন্দির ছিল। কখনো জানো? যখন আমি মাতৃগর্ভে ছিলাম। যখন আমি মাতৃগর্ভে ছিলাম আমার হৃদয়টাও মন্দির ছিল। কিন্তু যেই না আমি ভূমিষ্ঠ হলাম, যেই না মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম,
ইহ জগতের মায়া আমাদের গ্রাস করলো, আমার এই মন্দির, আমার এই হৃদয় মন্দিরটা গুহায় পরিণত হলো। কেন জানো? গুহায় যেমন পশুরা বাস করে, আমার হৃদয়েও তেমন ছয়টি পশু থাকে। কি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই ছয়টি পশু আমার হৃদয়ের মধ্যে বাস করে। আর যেখানে ছয়টি পশু বাস করে সেটা কি কখনো মন্দির হয়? সেটা কখনো মন্দির হয় না। তাই স্বরূপ দামোদর বললেন, তুমি আমার হৃদয়ে গুহার মধ্যে এসে অবস্থান করো। হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি আমার হৃদয়ে গুহার মধ্যে অবস্থান করে এমন জ্ঞানের আগুন জ্বালিয়ে দাও, যাতে এই ছয়টি পশু আমার হৃদয় থেকে দূরীভূত হয়ে যায়, যাতে এই ছয়টি পশু আমার হৃদয় থেকে দূরীভূত হয়ে যায়। তুমি সেই মতো আমার হৃদয়ে জ্ঞানের আগুন জ্বালিয়ে দাও। নিতাই গৌর হরি বল হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে করুণাবশত ভাবে আমাদের এই গোলকের প্রেম ধন প্রদান করে গেছে। তাই আসুন আমরা সকলে মিলে দু বাহু তুলে হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। তো গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিযুগে এসে আমাদের প্রেম ধন মধুমাখা হরিনাম কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে, সকলের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করলেন। কিন্তু তার
জানা সত্ত্বেও আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারলাম না। তাই পদকর্তা বলছেন অবতারের সার, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনলে তারে। অবতারের সাথ গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। চিনলি না, সেদিন কেন চিনলি না রে, তুই সেদিন কেন চিনলি না রে, সেদিন কেন চিনলি না রে। সেদিন কেঁদে কেঁদে নাম বিলাইছিল, সেদিন কেন চিনলি না। যেদিন কেঁদে কেঁদে নাম বিলাইছিল, সেদিন কেন চিনলি না রে। ওরে মন, যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু আমার কেঁদে কেঁদে এই কলিযুগের দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করেছে, সেদিন তাকে তুই চিনতে পারলি না। সদা সর্বদা ভ্রান্ত পথেই চলে রইলি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার স্ত্রী, আমার পুত্র, সদা সর্বদা আমার আমার মেতে রইলি। কিন্তু কে আমার, কে আমি কার, তার চিন্তা একবারও করলি না। তাই তো মহাজনে বলছে তোর, তাই তো মহাপ্রভু বলছে তুই সেদিন কেন চিনলি না, সেদিন কেন চিনলি না রে, সেদিন কেন চিনলি না রে, সেদিন কেন